এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। স্যার, আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী মুসলিম সমাজকে বলেছিলেন যে যত মুসলিম বিধায়ক হবে চ্যাংদোলা করে আমরা বিধানসভার বাইরে ফেলে দেবো, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে একের পর এক আক্রমণ শাসক দলের পক্ষ থেকে ধেয়ে আসছে। হুমায়ুন কবির বলছে যে দল পরে, আগে ধর্ম, আমার ধর্মের মানুষকে কেন আক্রমণ করা হবে? তাহলে কি কোথাও গিয়ে যে বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে আমার যেই যারা রয়েছে দলের প্রতি আনুগত্য, সেই আনুগত্য কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে, হিন্দু মুসলিম এই ধর্ম আগে চলে আসছে? খুব ভালো তো, ওনার সবাইকে খুব ভালোবাসে, সব ধর্মকে ভালোবাসে, উদার লোক। প্রত্যেক দলে গেছে, কোনো দলে বেশি দিন থাকে না, কিন্তু ও কিন্তু গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছে। তুমি কি জানো এটা? আর জানো না? প্রথমে ছিল কংগ্রেসে, তারপর গেল নিজ দলে, তারপরে আবার গেল কংগ্রেসে, কংগ্রেস থেকে আবার গেল তৃণমূলে, তৃণমূল থেকে আবার গেল নিজ দলে। সিপিএমটা গেছে কিনা খেয়াল করতে পারছি না, মনে হচ্ছে গেছে হয়তো। তারপরে গেল বিজেপিতে, বিজেপি থেকে আবার এখন গেছে তৃণমূলে, কিন্তু বিজেপি দলের এখনও মেম্বারও। এরপরে বিজেপিতে আসবে, বিজেপিতে এসে ও ওই 70% মুসলমানকে ভাগীরথী জলে কেটে ফেলবে, 30% হিন্দুকে কেটে ফেলেছে, তো 70% মুসলমান ইয়েতে আর কি, বিজেপিতে। না না না, 70% মুসলমান আছে আমাদের মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। সেই মুসলমানদেরকে কেটে ভাগীরথী জলে ফেলবে যদি শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে একটা কথা বলে। এটা হচ্ছে ওই হুমায়ুন কবির, কিচ্ছু নেই, জাস্ট পাগলামি। ওদের জন্যই খেলা হবে গানটা এসেছিল সমাজে, কিচ্ছু নেই, উন্মাদ পাগল, যাকে নিয়ে আমি কথা বলছি। রাজনৈতিক ক্যারেক্টার বলে একটা কথা আছে তো, আদর্শ বলে। কতবার দল পরিবর্তন না? 8-10 বার। প্রতি বছরে বসন্ত আসে, আর নতুন বসন্তে নতুন দল আসে। কার কাছে? হুমায়ুন কবিরের কাছে। ক্লিয়ার? আমার বক্তব্য হচ্ছে, ও কি বলেছে, মুর্শিদাবাদে ঢুকতে দেবে না। শুভেন্দু অধিকারী ওটাই চেয়েছিল। শুভেন্দু অধিকারী কিন্তু পোড় খাওয়া রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গে 2টো রাজনীতিবিদ এখন আছে, আর নেই, বাকিগুলো সব শূন্য। একটা মমতা ব্যানার্জি, আর একটা হচ্ছে শুভেন্দু অধিকারী। কি বললাম? পশ্চিমবঙ্গের টোটাল পলিটিক্সটাকে নিয়ন্ত্রণ করছে 2টো লোক। তার একদিকে আছে মমতা ব্যানার্জি, অনিবার্যভাবে অন্যদিকে আছে শুভেন্দু অধিকারী। তুমি তো মোল্লা নিয়ে থাকো, আমি আমার হিন্দু নিয়ে থাকি। আমি এই শব্দটা যে বললাম না, মোল্লা আর হিন্দু বলি নেই, খিল্লি করেছি। ইসলাম ধর্মের যারা অনুসারী তারা হচ্ছে মুসলমান বা মুসলিম। পশ্চিমবঙ্গে যারা এই ধর্ম নিয়ে হই হই করে, তারা কেউ মুসলিম নয়, তারা হচ্ছে মোল্লা। ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, ইসলাম ধর্মের কিচ্ছুটি তারা মানে না, ঠিক আছে? ইসলাম ধর্মে ধর্মাচরণ নিয়ে তারা অঙ্গভঙ্গি করে মাত্র। ধর্মাচরণ নিয়ে অঙ্গভঙ্গি করা ধর্ম নয়। তেমনি হিন্দু ধর্ম, তার মহত্ব, হিন্দু তো একটা সংস্কৃতির নাম। এক কথা সনাতনী ধর্ম বা ব্রাহ্মণ ধর্ম, ভারতীয় ধর্ম, তাকে ঠিক মানে কজন? যদি মানতো তাহলে যোগেশচন্দ্র কলেজে সরস্বতী দেবীর এত কান্না ঝরত না। সরস্বতী দেবী ভাবছে হচ্ছেটা কি? কেউ আমাকে নিয়ে চলে যাচ্ছে কলেজের বাইরে, কেউ বলছে কলেজের ভেতরে। কারো আমি তৃণমূলের সরস্বতী, কখনো কখনো বিজেপির সরস্বতী। আমি কোনো দেবী তো? প্রশ্নচিহ্ন। রামও খুব কাঁদছে, আমি কার, কি আমার? ওরা তো সকলেই হিন্দু ছিল, আমি কার হলাম? জয় শ্রীরাম একদল বলছে, তারা নাকি বিজেপি। আবার রামের নাম শুনলে তেড়ে মারতে আসছে, তারাও ব্রাহ্মণ, 3 বার পুজো করে, তারাও ধর্মে হিন্দু, তারা অন্য দল, তারা তৃণমূলী, তারা দিদি। রামও ভাবিত দুশ্চিন্তা। ফলে এই যে ধর্মাচরণ যারা করছে, তারা আমার চোখে হিন্দু নয়, তারা হচ্ছে হিঁদু। ক্লিয়ার? তাহলে আমার বক্তব্য হবে হিন্দু আর মোলা, মোলা হিন্দু, হিন্দু মোলা। পশ্চিমবঙ্গে 26 সালে ইলেকশন কাদের সাথে কাদের হবে? হিন্দুদের সাথে মোলাদের হবে। সিপিএম নেই,
কংগ্রেস নেই, বিজেপি নেই, তৃণমূল নেই, আইএসএফ নেই, মিম নেই, কিচ্ছু নেই। হিন্দু আছে, মোল্লা আছে, হিন্দু ভার্সেস মোল্লা, কে কত ভোট পেল বাকিরা সব দেখাবে, বাকিদের সবাইকে দেখাবে কাঁচকলা, এই তো। ফলে শুভেন্দু ঠিক তাই করেছে। শুভেন্দু দেখতে পাচ্ছে, ঠান্ডা মাথা দেখেছে, ভালো করে মিষ্টি জল সব খেয়েছে, খেয়ে দেখছি কী বলা যায়। ওরা তো অনেক কিছু বললো, দিদি বলছে আমি আস্তে করে বলেছি, এই ভাগীরথী জলে যখন কেটে ফেলে দেবো বলেছিল, ওটা আস্তে করে প্রতিবাদ করেছে লুকিয়ে। এই হুমায়ুন কবির এখন বলতে নেই রে, ও বলে দিদি এরম বলে না মুসলমান ভোটগুলো খুব খুশি হয়, তাই নাকি, তাহলে বল বল বল, হয়তো বলেনি আমি জানি না, আস্তে করে প্রতিবাদ করেছে। তারপরে এই তুমি নাকি সঙ্গীতা তোমার নাম না, ইস মুসলমান, দুর্ভাগ্য বলি, তুমি দুর্ভাগ্য বলি, তুমি একদিন আমাদের কাছে, আমিও তো মুসলমান, মোল্লা, এই মোল্লা মুসলমান না মোল্লা, তো ওকে কোরআন তেলাওয়াত করে শোনাবো, আসবে? তোমার তো হাউ না টিভিটার নাম, কোরআন তেলাওয়াত করে দেবো, তুমি ইসলামে চলে আসো, ইসলামে বয়াত হয়ে যাও, তুমি সৌভাগ্যের বলি হয়ে যাবে, বিরাট সৌভাগ্য তোমার হয়ে যাবে। উফ, ইসলাম সৌভাগ্য বলেছে, মেয়র বলেছে তো। আর একদিন উর্দুভাষীদের রাজত্ব হয় পশ্চিমবঙ্গ, আহ সে কি সুন্দর, চারিদিকে উর্দু কথা, ও একদিন ইসলামিক রাজত্ব হবে এই পশ্চিমবঙ্গ, আহ কি আনন্দ। আচ্ছা, এই কথাগুলো যখন বলছিল শুভেন্দু শুনছিল, প্রতিরোধ করবে কারা? মুসলমানরা আগে। ধরো তোমার ঘরের ছেলে মাতাল হয়েছে, তুমি সে মাতালের মাতলামি আটকাবে আগে, না পঞ্চুর ছেলে মাতাল হয়েছে ওটা আটকাবে? তোমার নিজেরটা আটকাবে, ঘর সামলাগে, তবে তো পর সামলাবে। তো মুসলমান সমাজে কিছু পাগলা নিয়ে বেরিয়েছে, উন্মাদ পাগলা নেতা বেরিয়েছে, তাদের চাপকে লাল করে দিয়ে ঠিকঠাক করার দায়িত্ব কাদের ছিল? মুসলমানদের ছিল। মুসলমান সমাজপতিদের, মুসলমান জনগণের, মুসলমানদের মাথাদের চুপ, বলে যাচ্ছে না। তারপরে দায়িত্ব ছিল শাসক দলের, যে দলের তারা কর্মী, যে দলের তারা সমর্থক, তারাও চুপ, আস্তে করে বলেছে, আস্তে করে। শুভেন্দু কিন্তু জোরে বলে দিল বিধানসভাতেই যে চ্যাংতলা করে তুলে বাইরে ফেলে দেবো, মানে এখনকার এমএলএদের নয়, এই 42 কিন্তু বেঁচে গেছে, আর একটা 43 হবে, এই একটা নওশাদ সিদ্দিকী আছে না, 43। এই নওশাদ সিদ্দিকীর কোশ্চেনে আসছি স্যার, মানে দেখা যাচ্ছে না, ওটা 43 বলে দিয়েছে, তো আর কিছু বলা দরকার আছে? 42 না 43 হয়ে গেল, এর বেশি ব্যাখ্যা পরে বলবো। এবার এই যে এদেরকে কিন্তু ফেলবে বলছে না, বলছে নাকি পরে যারা জিতে তৃণমূল থেকে শুধু মুসলমানরাই জিতবে, ও ধারণা। হিন্দুরা সবাই বিজেপিকে ভোট দেবে, যতগুলো হিন্দু এমএলএ হবে, এই যতগুলো এমএলএ হিন্দু ধর্মের হবে তারা সব বিজেপির হবে, আর যতগুলো তৃণমূলের বুবুর বেগমের, মমতাজ বেগমের যতগুলো এমএলএ হবে সব মোল্লা হবে, ঠিক আছে? ওই মোল্লাদের ধরে নাকি রাস্তায় চ্যাংতলা করে, এমনি না আরাম করে, মানে ধাক্কাধুক্কি দিয়ে বলেনি কিন্তু, চ্যাংতলা করে, ওকে শক্তি আছে অনেক, ওই চ্যাংতলা করে ফেলে দেবো। সেটা 42টা হবে, কে বলেছে? সেটা 5টা তো হতে পারে, গ্যারান্টি আছে 42টা হবে। বিজেপি না দায়িত্ব সহকারে বের করে দিয়েছে মোল্লাদের, টিকিটই দেয়নি, যদি জিতে যায়। ভালো কাজ করেছে দিদি, কিন্তু দেবেই দেবে একদম, এই 5-10টাকে তুলে ফেলা কোনো ব্যাপার? এইটা বলেছিল কেন? ভাগীরথীতে কেটে ফেলাচ্ছে তো ভালো, কোনটা সমস্যা বলা যায়? চ্যাংতলা করে সাধারণ লোককে বলেনি কিন্তু, সাধারণ মুসলমানদের বলেনি কিন্তু, ও কিন্তু বলেছে ওই পাসমান্দা, পিছিয়ে পড়া, দলিত, অন্তর্জ প্রান্তিক মুসলমানদের কথা বলেনি। ও বলছে কাদের কথা? প্রভাবশালী মুসলমানদের কথা, যারা মুসলমান সমাজকে স্টিয়ারিং চালায়, এই এমএলএগুলো আছে, তাদের কথা বলেছে। আর জঙ্গিদের কথা তো বলেই, এই রোহিঙ্গাদের কথা বলে, জঙ্গিদের কথা বলে, জেহাদিদের কথা বলে, আর এই নেতাদের কথা বলে। এই নেতাগুলো তো এক ধরনের জঙ্গি, যে কেটে ফেলে দেবো বলে জঙ্গি। আচ্ছা, কোনটা বেশি আপত্তি তোমরা বলো? ধরো আমরা তোমাদের তুলে চ্যাংতলা করে এই ঘর থেকে নিয়ে গিয়ে রাস্তায় নামিয়ে দিলাম, এটা বেশি ভয়ের না? তোমরা যেহেতু অমুসলমান, আমি ভাগীরথী একটু দূরে আছে, গাড়ি করে নিয়ে যাবো, এখান থেকে গাড়ি করে নিয়ে ভাগীরথীর তীরে তোমাদের কাটবো, কেটে জলে ভাসিয়ে দেবো, কোনটা বেশি ভয়ঙ্কর বলো? উত্তর দাও আমাকে।